গাছের চেহারাটা দেখে কি রকম লাগতেছে, মনে হচ্ছে একটু ভয় ভয় লাগে। এটা উপর দিকে কি অবস্থা দেখা যায়। গাছের গোড়াটা এইরকম, গাছের চতুর্দিকে ডালে ছাপে রয়েছে, মাটি পর্যন্ত রয়েছে, মানে একটা ছাতার মতো আর কি। এই ভিতরটা দেখতেছে, দেখেন গোলা আকারে চতুর্দিকে ডেকে রয়েছে। এটা একটা রাস্তার পারে। যাই হোক, এখন রুমের দিকে যাচ্ছি। এটা একটা গ্রাম অঞ্চল, গ্রামের ভিতর দিয়ে আমি যাচ্ছি। যেহেতু আমি এখানে বাইসাইকেল নিয়ে যাচ্ছি, চতুর্দিকে এটা একটা পুরান গাড়ির ওয়ার্কশপ ছিল। দেখেন এরকম ভাঙ্গে চুরে এখানে পড়ে রয়েছে, মনে হয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে ওখানে পড়ে রয়েছে। আর মালয়েশিয়াতে সবচাইতে টাকার উৎপাদন হচ্ছে এই যে পামেল গাছ থেকে। এগুলা কিন্তু খেজুর গাছের মতো দেখা যায়, এগুলা কিন্তু আসলেও খেজুর গাছ না, এগুলো হলো পামেল গাছ। মালয়েশিয়াতে যে পাম বাগান থেকে মানুষে কয় না যে পাম বাগানে আমরা চাকরি করি, জঙ্গলে থাকি, মানে সেই পাম গাছ এগুলো। এই যে খেজুর গাছের মতোই দেখা যায়, একদম খেজুর গাছ, কিন্তু ওই যে ভিতরে যে ফলটা আসে ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ফলটাই হলো ফলের থেকে আসলে তেল উৎপাদন করে আর কি, মেশিনে দিয়ে। ওটা কেমনে কী করে, যেহেতু এগুলো আমাদের কাজ করি নেই, জানি না। অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই পাম বাগানটা দেখেও। এই যে দেখেন, এটার মধ্যে এখনো আসে নাই, ফল আসে নাই, কিন্তু এমনি ফুল আসছে খালি। আবারও কিন্তু চলে আসছি একেবারে আমাদের থাকার স্থানে, পড়াই চলে আসছি এখানে। এগুলা বাসা বাড়ি দেখে কী মনে হয়, মালয়েশিয়াতে কিন্তু বাসা বাড়ি এরকমই হয়। বাসা বাড়ি হচ্ছে এক লাইনে একবারে বাসা বাড়ি করবে, এক লাইনে ফ্ল্যাট, হয়তো নিচে দোকান, উপরে থাকার জায়গা, হয়তো মাল রাখার জায়গা, হয়তো কেউ মানুষও থাকতে পারবে, নিচে দোকান করতে পারবে, উপরে থাকার জায়গা। এইরকম সিস্টেমে কিন্তু তারা বাসা বাড়ি করে। সরকারে এগুলা বানাই দেয়, এতে মানুষের ভাড়া থাকে এখানে। এইরকম প্রত্যেকটা জায়গা এখানে দেখেন, যার মালিকানা জায়গা, এইটুকু জায়গা যে কিনছে, যে এইটুকু জায়গা, সে আসলে এখানে যে কোনো জিনিস করতে পারবে। কিন্তু ইচ্ছা মতো, মন ইচ্ছা মতো কেউ কোনো কিছু যদি করবার চায়, তাহলে কিন্তু মালয়েশিয়াতে কেউ করতে পারবে না। যেহেতু কেউ যদি কিছু করতে চায়, তাহলে সেখানে তার জমি কিনতে হবে, তারপরে সেখানে কিছু করতে পারবে, তাছাড়া সেখানে কোনো কিছু করতে পারবে না। নিজের বলতে আসলে মালয়েশিয়াতে কিছুই নাই। দেখেন এই জায়গাটা হয়তো কোনো একটা ব্যক্তি কিনছে, এই জন্যে এইভাবে বেড়া দিয়ে, এটা এখানে পয় পরিষ্কার করে বেড়া দিয়ে এখানে যে কোনো জিনিস একটা করবে আর কি। কিছুদিন দেখলাম যে এখানে সাফসুফ করলো, আগুন দিয়ে পোড়া দিল, ময়লা ছালা, এখানে হয়তো কোনো কিছু করবে, এই কারণে এটা করে রাখছে এখানে। মালয়েশিয়াতে আসলে মানুষ বলে না যে আসলে জঙ্গল, আসলে জঙ্গলই, কিন্তু সব জায়গায় জঙ্গল না। যে জায়গায় জঙ্গল শুধু জঙ্গলই, আর
যে জায়গায় ভালো সে জায়গায় আসলে ভালোই। জঙ্গলের জায়গায় জঙ্গল, সেখানে কোনো ঘরবাড়ি থাকে না, কোনো কিছু থাকে না। এটা হলো একটা পরিত্যক্ত একটা জিনিস, পরিত্যক্ত একটা বিল্ডিং। এই বিল্ডিং আসলে মানুষ থাকেই না, এতদিন তো থাকেই না। এখন থেকে দু একটা মানুষ এখানে থাকে, আগে এখানে থাকতোই না, একটা মানুষও থাকতো না। বিল্ডিং একবার বাদ দিয়ে দিছিল, পরে দেখা যাচ্ছে যে না, বিল্ডিংয়ের একটা মেয়াদ আছে, যে 100 বছর পর্যন্ত এই বিল্ডিংটা এখানে থাকবে। যেহেতু এখন আবার নতুন করে অনেকে ভাড়া নিচ্ছে, নিচতলা উপরতলা ভাড়া নিয়ে হয়তো ভাড়া দিচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় আর কি। কেউ হয়তো অনেক বাঙালিরা নেয়, ইন্দোনেশিয়ারা নেয়, অথবা এদেশের লোকরা এইরকম ফ্ল্যাটে থাকে না, যেহেতু এখানে কোনো বাসা বাড়ি না, কোনো কিছু না। এলা নিচে দোকানপাট করতে পারবো, উপরে থাকার জায়গা, এটাই আর কি। মানে দোকানের সিস্টেম সবগুলি আর কি। যাই হোক, আমি এটা এখানে দেখাইলাম। জায়গাটা দেখে আসলে খুব ভালোই লাগে, বিশেষ করে যারা মালয়েশিয়াতে থাকেন। ইদানিক একটু সাবধানে থাকবেন, যেহেতু মালয়েশিয়াতে এখন চতুর্দিকে অপরাধী দিচ্ছে। এখন আমি চইলা যাব। সামনে যে দেখা যাচ্ছে একটা মন্দিরের মতো, এটা হলো চায়না মন্দির। আর একটা ঘর দেখা যাচ্ছে, সেটা হলো এখানে পুলিশ বাহিনী সাগরের মধ্যে পাহারা দেয়, তারা এখানে থাকে।